ভাব কেন করব? সে তো বড় আপু, আমার একমাত্র দুলাভাই। কথাটা শুনতে হুড়মুড়ে উঠল শ্রীগন্ধা। চিৎকার করে বলে উঠল, কি? দেখ রাহাত, এখন মজা করার মুডে আমি একদম নেই। মজা কেন করতে যাব? সত্যিই তো উনি তোর বর। তুই যা, এখনই মাকে ডেকে আন। কথা আছে আমার। রাহাত তড়িঘড়ি করে শ্রীগন্ধার কথায় মাকে ডেকে আনলো। কি হয়েছে শ্রীগন্ধা, ডাকলি যে? ওদিকে এখন অনেক কাজ বাকি। মা, আমি এই বিয়ে করব না। বলতে বলতে নাকের কান্না করে দিল শ্রীগন্ধা। এমনিতে সারাদিন কাজ করে শ্রীগন্ধার মায়ের মেজাজ বেশ বিগড়ে আছে। তার উপর মেয়ের মুখে এমন কথা শুনে বেশ রেগে গেল সে। বিয়ে করবি না মানে? এক চর মেরে দাঁত ফেলে দেব। তুই জানিস তুই কি বলছিস? নিজের বাবার সম্মানের কথা ভেবে বলছিস তো? আসলে তো এখন হঠাৎ যদি বিয়ের আসরে শ্রীগন্ধা বিয়ে ভেঙে দেয়, তাহলে মান সম্মান তো তার বাবারই নষ্ট হবে। লোকে তো তাকে কথা শোনাবে। শ্রীগন্ধা বাবা এমনিতে হার্টের রোগী। এসব সহ্য করতে না পেরে যদি তার কিছু একটা হয়ে যায়, তখন কি হবে? শ্রীগন্ধা চাইলেও বিয়েটা ভাঙতে পারবে না, কিন্তু আহান চাইলেও তো বিয়েটা ভাঙতেই পারত। আহান তো শ্রীগন্ধাকে পছন্দ করে না, তাহলে এই বিয়েটা কেন ভাঙল না? এরকম নানা প্রশ্ন শ্রীগন্ধা মাথায় ঘুরপাক খাচ্ছে, আর মনের মধ্যে একরাশ অভিযোগ অভিমান জমেছে। তার সাথেই কেন এমনটা হয় সব সময়? ভাবতে ভাবতে নিঃশব্দে কেঁদে যাচ্ছে শ্রীগন্ধা। পাশে নিধি দাঁড়িয়ে ব্যর্থ সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে ওকে। অতঃপর ঘনিয়ে এলো বিয়ের সময়। কাজী সাহেব এসে গেছে। বলো মা কবুল। ওপাশ থেকে কোনো সারা শব্দ নেই। কাজী সাহেব এ নিয়ে 10-12 বার কবুল বলতে বলল না, কোনো শব্দই আসছে না। বিরক্তিতে আহসান সহ সবাই নাক মুখ কুঁচকে নিল। কেউ কেউ বলা বলি করছে, কেমন মেয়েরে বাবা, কখন থেকে কবুল বলতে বলা হচ্ছে, অথচ একটা শব্দও বলছে না। শ্রীগন্ধার মা এবার খুব রাগ হলো। সোজা মেয়ের কাছে গিয়ে বলল, কি চাস তুই? সবার সামনে আমাদেরকে এভাবে অপমান করতে? এর থেকে তুই আমাদের বিষ দিয়ে মেরে ফেলতি। অঝোরও কেঁদে যাচ্ছে শ্রীগন্ধা। মায়ের কথা ওর হুঁশ ফিরল। আর কোনো কথা না বাড়িয়ে পরপর 3 বার কবুল বলে দিল। সবাই সাথে সাথে আলহামদুলিল্লাহ বলে উঠল। বিয়ের সকল কাজ সম্পূর্ণ হয়েছে। এবার যে শ্রীগন্ধাকে শ্বশুরবাড়ি যেতে হবে। আহান আগে থেকেই গাড়িতে গিয়ে বসে পড়ল। শ্রীগন্ধা আগে থেকেই ঠিক করেছিল বিয়েতে কান্না করবে না। এখনকার যুগের মেয়েরা নাচতে নাচতে শ্বশুরবাড়ি যায়। তবে এখন তো বিষয় অন্য। এতক্ষণ নীরবে কান্না করলেও এখন যেন শ্রীগন্ধার আর সহ্য হলো না। মাকে জুড়ে ধরে ভ্যা করে কান্না করে দিল। অবশ্য সবাই ভাবছে বাবা মাকে ছাড়া থাকতে হবে বলে শ্রীগন্ধা কাঁদছে, কিন্তু কেউ তো আর জানে না শ্রীগন্ধা এই বিয়েটাই করতে চায়নি। নিজের আব্বুকে কান্না করতে দেখে রাহাতও কান্না করে দিল। যতই একসাথে ঝগড়া করুক না কেন, শ্রীগন্ধা রাহাতের একমাত্র বোন। শ্রীগন্ধা রাহাতকে জোরে ধরে বিদায় জানালো আর গাড়িতেও উঠে পড়ল। পাশের সিটে আহান বসে আছে। রাগে শ্রীগন্ধা ভুরু কুঁচকে জিজ্ঞেস করল, কেন এই বিয়েটা করলেন আপনি? সে কৈফত আমি তোমাকে দেব না মিস গাদি। রাগে শ্রীগন্ধা মুখ ঘুরিয়ে নিল, আর একটাও কথা বলল না। কিছুক্ষণ পর গাড়ি এসে থামলো চৌধুরী বাড়ির সামনে। শ্রীগন্ধা দেখলো বাড়িটি বেশ বড়সড়। এতক্ষণে এই একটা জিনিসের খুশি হলো শ্রীগন্ধা। বরাবরই এমন একটা বাড়িতে থাকার ইচ্ছা ছিল শ্রীগন্ধার। মোনা ভাবি আর মোহনী এসে ভেতরে নিয়ে গেল শ্রীগন্ধাকে। বাড়ি ভর্তি লোকজন। মোহনা বেগম মুচকি হেসে বৌমাকে আপন করে নিল। রাত বাড়ছে, শ্রীগন্ধা বাসর ঘরে বসে আছে। মোনা ভাবি আর মোহনী বারবার করে বলে গেছে শ্রীগন্ধাকে বাসর ঘরে নিয়ম কানুন সম্পর্কে।
স্বামী আসলে তার পায়ে সালাম করতে, টেবিলে রাখা দুধের গ্লাসটা এগিয়ে দিতে। কিন্তু শ্রীগন্ধা আগেই ভেবে রেখেছে এগুলোও করবে না। কেনই বা করবে? এই বিয়ে তো ও মানে না। এসব চিন্তা করতে করতে কখন যে ঘুমে তলিয়ে গেছে শ্রীগন্ধা, সেটা নিজেও বুঝল না। মাঝরাতে দরজা খুলে আহান ঘরে প্রবেশ করলো। বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়েও তার দেরি হয়েছে। আহানের চোখ গেল ঘুমন্ত শ্রীগন্ধার দিকে। জানালা থেকে হালকা চাঁদের আলো এসে সোজা শ্রীগন্ধার মুখ বরাবর পড়ছে। এতে যে শ্রীগন্ধার সৌন্দর্য আরো দ্বিগুণ বেড়ে গেছে। আহান এক দৃষ্টিতে তাকিয়ে থাকে শ্রীগন্ধার পানে, পরক্ষণই নিজের চোখ সরিয়ে নেয়। এসব আমি কি করছি? আমি তো মিস গাদিকে উচিত শিক্ষা দিতে বিয়ে করেছি। আজ থেকেই তোমার জীবনে যন্ত্রণাময় অধ্যায় শুরু মিস গাদি। অনেক জ্বালিয়েছ তুমি আমাকে, বলে একটা ডেভিল স্মাইল দিল আহান। এরপর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসলো। হঠাৎ কিছু একটা ঠেলা দিয়ে শ্রীগন্ধাকে খাট থেকে নিচে ফেলে দিল। শ্রীগন্ধা কোমরে প্রচুর ব্যথা পেয়েছে। ব্যথায় শব্দ করে উঠল আহ। উপরে তাকিয়ে দেখলো আহান পুরো খাট জুড়ে একা পায়ের উপর পা তুলে শুয়ে আছে। আপনি আমাকে ফেলে কেন দিলেন? বাহ, তুমি আমার রুমে এসে আমার বিছানায় নাকে টেকে ঘুমাবে, আর আমি কি তোমাকে আদর করব? তাহলে আমি কোথায় ঘুমাবো? সেটা তুমি জানো, আমি কি করে বলবো? এক কাজ করো, নিচেই ঘুমিয়ে যাও। এই সময় আর কোনো উপায় দেখলো না শ্রীগন্ধা। এখন যদি বাইরে বেরিয়ে যায় তাহলে লোকজন তো ওকেই মন্দ কথা বলবে। অভিমানে শ্রীগন্ধার মুখে ভাঁজ পড়ে গেল। এখন এই আহান লোকটার উপর খুব রাগ হচ্ছে ওর। এমন ব্যবহারই যখন করবে তাহলে বিয়ে কেন করলো? অন্য মেয়েকেও তো বিয়ে করতে পারত। নিচে একটা বালিশ পেতে শ্রীগন্ধা শুয়ে পড়ল। শ্রীগন্ধার নিচে শোয়ার একদমই অভ্যাস নেই। সারা রাত এপাশ ওপাশ ফিরতে ফিরতে পার হয়। সকাল 6টার দিকে কোনো মতে চোখটা লেগে আছে শ্রীগন্ধা। সকাল 7:30। আহান ফ্রেশ হয়ে নিচে নেমে এসেছে ব্রেকফাস্ট করতে। কিরে বৌমা কোথায়? এখনো ওঠেনি? মোনা ভাবি হেসে বলল, আরে মা, আপনি কি যে বলেন, এই দিনে এত সকালে কে ওঠে? মোনা ভাবির কথা শুনে সবাই মুখ চেপে হেসে দিল। আহানের ভীষণ অস্বস্তিত হচ্ছে এই মুহূর্তেতে। এই দিনও যে তাকে ফেস করতে হবে, সেটা কি সে ভেবেছিল? আহান সোজা বড় বড় পা ফেলে উপরে নিজের রুমে চলে আসলো। হঠাৎ এক বালতি পানি শ্রীগন্ধার মুখের উপর পড়ল। একে সারা রাত ঘুম হয়নি। সকালে একটি শান্তি ঘুম এসেছিল, তাও এভাবে ভেঙে যাওয়ার ভ্যা করে কান্না করে দিল শ্রীগন্ধা। পিট পিট করে চোখ খুলে দেখলো আহান একটি বালতি হাতে দাঁড়িয়ে আছে ওর সামনে। আপনি এটা কেন করলেন? রাগী কণ্ঠে জিজ্ঞেস করলো শ্রীগন্ধা। বেশ করেছি, এত সকাল পর্যন্ত এই বাড়িতে কেউ ঘুমায় না, তাই তোমাকেও এই নিয়ম মানতে হবে। বিরক্তিতে শ্রীগন্ধা নাক মুখ কুঁচকে নিল। অতঃপর কোনো কথা না বলে কাল রাতে তার শাশুড়ির দেওয়া শাড়ি বের করে নিল। কিন্তু সমস্যা তো এখানে, শ্রীগন্ধা শাড়ি পরতে পারে না। অনেকবার ইউটিউব দেখে চেষ্টা করেছিল, তবেও পারেনি। তো কি এখন আমি তোমাকে শাড়ি পরাবো নাকি? আমি কখন বললাম আপনাকে শাড়ি পরাতে? আপনি প্লিজ অন্য কাউকে ডেকে আনুন। তবে এই মুহূর্তেও যে যার কাজে ব্যস্ত, ডাকলেও কেউ আসবে না, সেটা আহান ভালো করেই জানেন। বলবে আহান যে নিজের তার বউকে শাড়ি পরিয়ে দেয়। যদিও আহান শাড়ি পরাতে পারে না, তবে ইউটিউব দেখে শিখে নিতে পারবে। এটাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে আহানের জন্য। ছোট থেকেই যে কোনো কিছু একবার দেখলে আহান সেটা আয়ত্ত করে নিতে পারে।
এটা সবাই জানে। আহান আর কথা বাড়ালো না, ইউটিউবে থেকে একটি শাড়ি টিউটোরিয়াল দেখে নিল। দেখে কোনো লাভ নেই, আমি আপনার কাছে শাড়ি পরবো না, তাতে আমার কিছু যায় আসে না। এখন তুমি যদি তাড়াতাড়ি নিচে না যাও, লোকজন তোমাকে নিয়ে মন্দ কথা বলবে। তাতে আমার কি, আমি তো চলে যাচ্ছি। দাঁড়ান, আমি রাজি আছি, কিন্তু একটা শর্ত, আপনি নিজের চোখ খুলতে পারবেন না। ঠিক আছে। এরপর সিকন্দর ব্লাউজ আর পেটিকোট পরে আসে। আহান নিজের চোখ বন্ধ করে আসে। শাড়ি নিয়ে সিকন্দর কোমরে গুজতে আহানের শীতল স্পর্শে কেঁপে উঠল সিকন্দা। চোখ মুখ বন্ধ করে থ হয়ে দাঁড়িয়ে রইল। আহান নিঃশব্দে নিজের কাজ করে যাচ্ছে। আধা ঘন্টার যুদ্ধের পরও শাড়ি পরাতে সক্ষম হলো আহান। অবশ্য এত সময় তার লাগতো না যদি না সিকন্দা তাকে চোখ বন্ধ রাখতে বলতো। অতঃপর দুজনে নিচে নেমে আসলো একসাথে। আহান সিকন্দাকে আগেই বলে দিয়েছে, বাড়ির কেউ যেন বুঝতে না পারে ওর আর আহানের সম্পর্ক ভালো না। সিকন্দাও বিষয়টা মেনে নিল। চলবে। গল্পটি যদি ভালো লাগে, নেক্সট আরেকটা গল্প আপলোড করব।